সবাই জানাচ্ছে যে জীবন্ত জীবনানন্দকে দেখছি, এটা এক ধরনের মানে কি বলা যায় আপ্লুত হওয়ার মতো একটা মন্তব্য। এবং আমার চেষ্টা ছিল যেন চরিত্রটাকে আসলে যথাযথ করতে পারি, সেই চেষ্টাটা ছিল। কতটুকু হলো সেটা দর্শক দেখছে এবং বলছে। তো অনেকেই যে এই মন্তব্যটা করছে যে জীবন্ত জীবনানন্দকে দেখলাম, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং এটা এই মন্তব্যটাকে আমি আমার আশীর্বাদ হিসাবে নিই আর কি। কারণ খুবই কম সুযোগ হয় আসলে এই ধরনের কাজ করার, খুবই সুযোগ কম আসে যে খুবই ভিন্ন মাত্রার কোনো স্ক্রিপ্ট, ভিন্ন মাত্রার কোনো চরিত্র বা এটা ভিন্ন মাত্রার চরিত্র কোন দিক থেকে বিশেষ করে এটা লুক ওয়াইজ আমাকে অনেকটা চেঞ্জ হতে হলো। কেউ কেউ বলছিল যে আমরা চিনতে পারি নাই যে এটা বাসার। তো এই ব্যাপারগুলো আসলেই ভালো লাগার, কারণ এতটা পরিশ্রম এবং কষ্টের পর যদি এই ধরনের মন্তব্য পাওয়া যায় তখন মনে হয় যে না ঠিক আছে। আর এটা অনেক ভয়েরও থাকে, মানে আমার সবসময় আমার কাছে এটা একটা ভীতি ছিল যে আসলে আমাকে জীবনানন্দ হিসাবে দর্শক কীভাবে নিবে। তো সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে অনেকটাই স্বস্তি পাচ্ছি, কারণ অনেকেই বলছেন জীবন্ত জীবনানন্দ। আবার আমার এটাও মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে এই ভাবনারও পরিবর্তন আসতে পারে, কারণ জীবনানন্দকে তো আমরা কেউ দেখি নাই, জীবনানন্দ দাশকে আমরা কেউ দেখি নাই, আমরা এক ধরনের কল্পনা করি, একভাবে ভেবে নিই তার কবিতা পড়ে, তার জীবনযাপন সম্পর্কে জেনে। তো যখন যেই কবিতা পড়ি তখন জীবনানন্দ একই আমার কাছে। তো আমার কাছে মনে হয় যে পাঠকের কিছুদিন পর যে পাঠক এই সিনেমাটাও দেখলেন, মনে হতে পারে যে জীবনানন্দ এমন না তেমনও হতে পারে, রাইট, হতে পারে। তো জীবনানন্দ একদমই কুয়াশার মতো এমন একটা চরিত্র করতে পারা আমার জন্য অনেক বেশি অনেক বড় প্রাপ্তি, এবং এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জের ছিল। বাট আমি তো অভিনেতা, আমি চ্যালেঞ্জ নিতে চাই এবং সেই সাহসটা নিয়ে আসলে কাজটা করা। বাট সিরিয়াসলি সিনেমা রিলিজ হওয়ার আগ পর্যন্ত খুবই ভয়ে ছিলাম যে আসলে কীভাবে এই জীবনানন্দকে আমরা গ্রহণ করব। বাট আলহামদুলিল্লাহ বেশ ভালো। যে ফর্ম অনুযায়ী না প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। এখন যদি আমি মঞ্চে অভিনয় করি আপনি বলবেন যে মঞ্চ অভিনেতা বাসার, আমি যদি যাত্রা প্লে করি আপনি বলবেন যে বাসার যাত্রা করলো, হ্যাঁ যাত্রা একটা রোল প্লে করলো। আমি নাটকে অভিনয় করছি সেটা থেকে অভিনেতা স্বীকৃতি পাওয়া আপনাদের কাছ থেকে, বা আমার ওটিটি কাজ করে আসা, বা শুরুতে এই নাটকেই শুরু করা আসলে ক্লোজার কাছে আসার গল্প দিয়ে, তারপর সিনেমায় কাজ করা। তো এক একটা কাজের ফর্ম এক এক রকম, ট্রিটমেন্ট এক এক রকম, এবং আপনার সময় ব্যক্তি এক এক রকম। সো এটার শুটিং প্রসেসও আলাদা। তো সেখানে গিয়ে যদি একজন যথাযথভাবে চরিত্রটাকে চিন্তা করে, গল্পটাকে চিন্তা করে, আমার মনে হয় যে এই পরিবর্তনটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে। আর আমি সবসময় বিলিভ করে আসলে অভিনয়টা করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি যখন এটা কোন ফর্মে কী করছি সেই ব্যাপারে খুব বেশি আমি আসলে উদ্বিগ্ন থাকি না বা কনসার্ন থাকি না। আমি কনসার্ন থাকি আমার স্ক্রিপ্টে, আমার গল্পে, এবং সেখানে যতটা পরিবেশ পাওয়া যায় ততটাই ভালো অভিনয় হয়। তো সিনেমায় সেই পরিবেশটা পাওয়া হয় একটু নাইসলি। আমরা যখন নাটক করি সেখানে সময় সীমাবদ্ধতা থাকে, আমাদের অনেক কিছুরই সীমাবদ্ধতা থাকে। বাট সিনেমায় আর্টের দিক বলেন, লোকেশনের জায়গায় আমরা খুব বেশি কী বলা যায় খুঁতখুঁতে থাকি। চরিত্রের কস্টিউম কী হবে, চরিত্রের প্রতিটা সেকেন্ড আমরা খুব ভালোভাবে মেপে রিহার্সাল করে জেনে বুঝে টোটালটা মাথায় নিয়ে আমরা ওইখানে নামি। তখন একটা দারুণ টিমওয়ার্কের ভিতর দিয়ে দারুণ কাজ আসে। সো এটা আসলে ফর্ম অনুযায়ী একজন অভিনেতা অটোই আলাদা হয় বলে আমার বিলিভ আর কি।